দাউ দাউ করে চলছে আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী, পুড়ে ছাই বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি। আমেরিকান সৈন্যদের নিজেদের বিলাসবহুল হোটেলে লুকিয়ে রেখেছিল বিশ্বাসঘাতক আরব আমিরাত ও বাহরাইন। তবে ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিতে পারেনি আমেরিকা, ইসরায়েল ও তার দোসররা। সবার আগে এসব ডেরায় আঘাত হেনে শত্রুর মনোবল ধসিয়ে দেয় তেহরান। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণে কেঁপে ওঠে আরব আমিরাতের আবুধাবি, কাতারের দোহা, বাহরাইনের মানামার বিলাসবহুল হোটেল। গোপনে এসব হোটেলে আশ্রয় নেয়া মার্কিন সৈন্যদের নিরাপদ ডেরা মুহূর্তেই পরিণত হয় টার্গেটে। খামেনির যোদ্ধাদের ছোড়া শক্তিশালী মিসাইল আর ড্রোন ছিন্ন ভিন্ন করে দিল সেই আড়াল। সাইরেনের শব্দে আতঙ্ক ছড়ালো পুরো অঞ্চলে। বার্তা একটাই, ইরানের নজর এড়িয়ে কেউ নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হয়েছে প্রতিশোধের নতুন অধ্যায়। খামেনি হত্যার প্রতিশোধে মত্ত ইরানি যোদ্ধাদের আঘাতে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। ইরানের নতুন দফার হামলায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। রাজধানী আবুধাবিতে রাতের নিস্তব্ধতা ভেঙে শোনা গেছে ভয়াল বিস্ফোরণ। আল জাজিরা বলছে শহর জুড়ে চলছে ইরানি মিসাইল ঝড়। একই সময়ে কাতারের রাজধানী দোহাতেও প্রায় আধা ডজন শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে থেমে নেই ইরানের হামলা। একই চিত্র বাহরাইনেও। বিমান হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী মানামাকে আশপাশের শহরের সঙ্গে যুক্ত শেখ খালিফা বিন সালমান সেতু বন্ধ করে দেয়া হয়েছে। প্রয়োজন ছাড়া প্রধান সড়ক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন এবারের হামলা ছিল বেছে নেয়া টার্গেটের ওপর। আমেরিকা সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলেও তাদের সামরিক জনবল গোপনে অবস্থান করছিল আবুধাবি ও বাহরাইনের বিভিন্ন হোটেলে। সেই তথ্য পৌঁছে যায় ইরানের গোয়েন্দাদের হাতে। ফলাফল চোখ ফাঁকি দিতে পারল না আমেরিকা ও ইসরায়েল। ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন সরাসরি লক্ষ্যবস্তু বানায় আবুধাবির হোটেলগুলোকে, যেখানে অবস্থান করছিল মার্কিন সামরিক সদস্যরা। সূত্র বলছে আবুধাবিতে ইসরায়েলি নাগরিকদের উপস্থিতিও তুলনামূলক বেশি। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু সামরিক হামলা নয়, বরং গোয়েন্দা সক্ষমতারও প্রদর্শন। ইরান দেখাতে চেয়েছে তাদের নজর এড়িয়ে নিরাপদে থাকা সম্ভব নয়। এখন প্রশ্ন, এই সংঘাত কতদূর গড়াবে? উপসাগরীয় আকাশে সাইরেনের শব্দ আর বিস্ফোরণের আলো কি আরও বড় যুদ্ধের পূর্বাভাস? আবারও অগ্নিগর্ভ এক মোড়ে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য। রায়হান কবির, শুভ্র, ৭১।